সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের পর্দা কি এবং কেন। পর্দা কি শুধু মহিলারাই করবে, না পুরুষদেরও পর্দা করার ব্যবস্থা আছে? নামাজ পড়া যে আল্লাহর হুকুম, পর্দা করাও সে আল্লাহর হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা এরকম ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা এমন ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা এমন ফরজ। ভাইয়েরা আমার, আজকে আমাদের বর্তমান সমাজ, আমাদের দেশে পর্দা একেবারে বলতেই নাই। মুষ্টিময় কিছু সংখ্যক বাড়িতে পর্দা হয়, আর অধিকাংশ 100-র মধ্যে যদি ভাগ করেন 90% মুসলমানের ঘরে পর্দা খুঁজে পাওয়া যায় না, 10% পাওয়া যায়। পর্দা জিনিসটা কেমন হবে? আমরা খালি ঘরে বেড়া দিলে পর্দা হয়ে যাবে? ঘরের পর্দা টাঙ্গাইলে কি পর্দা হয়ে যাবে? না, এর ভিতরে আরো কিছু কাজ আছে। পর্দাটা কেমন জিনিস দেখেন, পর্দার আলোচনা অনেক হুজুররাও করে না, বুঝি না। সমাজে আমরা কিছু কিছু আলোচনা অনেক হুজুররা করে, সব বিষয়ে আলোচনা আনে না। ইসলাম সার্বজনীন যে একটা ধর্ম, সকল বিষয়ের আলোচনা ইসলামের বিষয়ভিত্তিক তুলে ধরতে হবে। তাহলে আমার সমাজে পরিবর্তন আসবে, নিজেদের ভিতরে পরিবর্তন আসবে, সমাজের ভিতরে শান্তি আসবে, অশান্তি আসবে না, সব ঠিক হয়ে যাবে ভাইয়ার আমার। তাহলে পর্দা, আমরা যতই দেশে আইন করি না কেন, যে ইফটিজিং করলে তাকে আইনের আওতায় আনা হবে, শাস্তি দেওয়া, এত বছর জেল দেওয়া হবে। কিন্তু যতই ইফটিজিং এর আইন যতই আপনি আইন ব্যবহার করেন না কেন, যদি আপনার নারীরা পর্দায় না থাকে, তাহলে এই আইন করে কোনো কাজে আসবে না, ইফটিজিং হবেই। আমি আপনার কয়েকটি বাস্তব উদাহরণ দিয়ে তুলে ধরবো ভাইয়ের আমার, বুঝতে পারবেন আপনারা। প্রথমে আমি বলতে চাই, আমরা আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করছেন, বিভিন্ন উপকরণ দিয়ে সৃষ্টি করছেন। আর হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পার্জের হাড় দিয়ে সৃষ্টি করছেন। স্বাভাবিকভাবে আদম মাটি দিয়ে যখন সৃষ্টি করা হলো, আদম খুব টনটনা শক্ত, আর বাঁকা হাড় দিয়ে যখন সৃষ্টি করা হলো মহিলাদেরকে, সেটা হলো আপনার দুর্বল, নরম। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে পুরুষ মানুষ মহিলা মানুষ থেকে একটু ভিন্ন। পুরুষ মানুষ কাজ কাম করতে পারে, বাড়ি বোঝা নিতে পারে, তার শরীরের শক্তি গঠন আল্লাহ তাআলা অন্যরকম দিয়ে তৈরি করছেন। মহিলা মানুষ স্বাভাবিকভাবেই দুর্বল, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে দুর্বল ভাবে, এবং তার আপনার চাহিদাও ভিন্ন রকম। মহিলা মানুষ বা নারীদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছেন, এবং তারা হচ্ছে আপনার মোমের মতো, আপনার এরকম নরম। এখন বোঝা হয়েছে, আপনার একজন পুরুষ, তাকে যে উপকরণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 9 গুণ উপকরণ দিয়ে, অর্থাৎ বেশি গুণে সৃষ্টি করেছেন। আজকে আমাদের দেশের একদল মানুষ নারীর অধিকার নিয়ে আলোচনা করে, নারীর কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা নারীর অধিকার সম্মানের আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, আমেরিকায় প্রতি সেকেন্ডে, অর্থাৎ 45 সেকেন্ডে একটি করে নারী ধর্ষিতা হচ্ছে, কন্যা নাউজুবিল্লাহ। বর্তমানে প্রতি 45 সেকেন্ডে একটি করে নারী ধর্ষিতা হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো ওই দেশের পর্দার কোনো ব্যবস্থা নাই, এই জন্যই ধর্ষিতা হচ্ছে। আমার বাংলাদেশেও বিভিন্ন সময় পত্র পত্রিকায়, মিডিয়াতে দেখা যায় ধর্ষিতা হচ্ছে নারীরা। হচ্ছে কি হচ্ছে না? পত্রিকাতে পাওয়া যাচ্ছে নারীরা ধর্ষিত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো বেপর্দা থাকার কারণে। আপনি ভালো করে খেয়াল করবেন, মাছ পানিতে থাকতে চেয়ে ভালোবাসে। মাছ স্থলে তুললে, উপরে তুললে মাছ সুন্দরী মারা যায়, বাঁচে না।
কারণ মাছের বৈশিষ্ট্য হলে পানিতে তাকে তার জীবন ধারণ করা, জীবিত থাকা। মাছকে যদি আপনি বলেন, মাছ তোমাকে তো স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি পানি থেকে উঠে স্থলে চলে আসো, তাহলে ওই মাছ যদি ওই শিকারীর কথা যদি শুনে, তাহলে মাছের মরণ ছাড়া কোনো কথা আছে নাকি? কারণ তার তো অভ্যস্ত পানিতে থাকা। সে যদি আপনার উপরে স্থলে চলে আসে, শুকনায় চলে আসে, তাহলে মাছ কি হয়ে যাবে? মারা যাবে শিকারীর কথায়। ঠিক আমরা একদল মহিলাদেরকে যারা আমরা স্বাধীনতা দিয়ে রাস্তায় নামিয়েছি, ওই কারণেও তারা ধ্বংসের সম্মুখীন হচ্ছে, নিরাপত্তাহীনতা ভুগছে। শুধু তাই না, আপনার একটা জিনিস খেয়াল করবে, আগুন আর লোহা একসাথে থাকলে সেটা কি সংঘর্ষ হয় না? ও, আরেকটি জিনিস খেয়াল করি, মহিলা হলো চুম্বক, 36 পাওয়ার গুণ চুম্বক হলো নারী, আর পুরুষ হলো লোহা। লোহার কাছে যখন চুম্বক আনা হয়, ঘর্ষণ আকর্ষণ, চুম্বককে আকর্ষণ করে লোহাতে নিয়ে আসে, আনে কি আনে না? তো মহিলাকে, নারীকে আল্লাহ তাআলা 36 গুণ অর্থাৎ চুম্বক দিয়ে তৈরি করেছেন, আর পুরুষ হলো লোহা। ওই লোহার কাছে তখন আপনার চুম্বক রাখবেন, তাহলে আকর্ষণে টেনে নিয়ে আসবে। তদ্রূপ ভাবে নারী এবং পুরুষ যদি একসাথে থাকে, যে সমস্ত আপনার যাদের সাথে বিবাহ বন্ধন হারাম তারা ব্যতীত, যাদের সাথে ইসলামী শরীয়তে দেখা যায় তারা ব্যতীত, পর পুরুষের পাশে যদি একজন নারী একজন মহিলা যদি পাশাপাশি অবস্থান করে, চুম্বকের মতো আকর্ষণ লোহাকে টেনে নিয়ে আসবে, কারণ আল্লাহ তাআলা তাকে সেই উপকরণ দিয়ে তারা সৃষ্টি করেছেন। ঠিক তদ্রূপভাবে আরেকটি খেয়াল করবেন, যেই জিনিস যত আপনার মূল্যবান শক্ত, সেই জিনিস আপনার তত প্যাকেট দিয়ে পেঁচায় রাখেন কিনা? আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন ভাবে সিমেন্ট, সিমেন্ট খুব নরম জিনিস না? সিমেন্ট যদি আপনার পানি লাগে সিমেন্ট গলে যায়, সিমেন্টে যদি বাতাস লাগে সিমেন্ট দলা হয়ে যায়, হয় কি হয় না? সিমেন্টে যদি আপনার বাতাস লাগলে দলা হয়ে যায়, আর সিমেন্টে যদি আপনার ভালো করে প্যাকেট করে আটকে রাখেন, তাহলে সিমেন্ট আর সিমেন্টের অবস্থানে থাকে। তাহলে সিমেন্ট হলো নারী, নরম, ওটাকে যত আটকে রাখবে তত নারী আপনার কি থাকবে? সঠিক থাকবে। যত আপনার সিমেন্টের মতো নারীদেরকে আপনার রাস্তায় ছেড়ে দিবেন, সমাজে ছেড়ে দিবেন, ততই আপনার সিমেন্টের মতো, যেমন সিমেন্ট বাতাস লাগলে যেমন গলে যায়, দলা হয়ে যায়, পানি লাগলে যেমন গলে যায়, ঠিক ততরূপ ভাবে। আর ইট, পাথর, লোহা, মানে কংক্রিট, এই সমস্ত জিনিস দিয়ে আপনার তৈরি করা হয় দেওয়াল, প্রাচীর তৈরি করা হয়, সেটা শক্ত থাকে, মজবুত থাকে। এটা বোঝানো হচ্ছে উদাহরণটা, যে পুরুষ মানুষ হলো আপনার একটা প্রাচীর, দেওয়ালের মতো শক্ত। ভাইয়ের আমার, এখন আসেন, ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি নারীদেরকে রাস্তায় নামিয়ে দেই, নারীদেরকে যদি পুরুষের পাশাপাশি অবস্থানে রাখি, তাহলে এই জায়গার মধ্যে ইফতিজিং হবে, কারণ আল্লাহ তাআলা সেই উপকরণ পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আজকে বর্তমান সমাজ, আমার দেশে প্রত্যেকটা সেক্টরে পুরুষের পাশাপাশি নারীদেরকে কর্মের ব্যবস্থা করা হয়েছে। গার্মেন্টস সেক্টর বলেন, আর যত আপনার প্রতিষ্ঠান বলেন, ম্যাক্সিমাম কিছু প্রতিষ্ঠান আপনার আলাদা করা হয়েছে। মূলত ইসলামের সিস্টেম ছিল কি? ইসলামের সিস্টেম ছিল নারীদের কর্মস্থল থাকবে আলাদা, পুরুষের কর্মস্থল থাকবে আলাদা। নারী আলাদা চাকরি করবে পর্দা থেকে, নারী আলাদা ব্যবসা করবে পর্দা থেকে, পুরুষগণ আলাদা সেক্টর হয়ে যাবে। তাহলে ওই জায়গার মধ্যে কোনো সময় ইফতিজিং হবে না, নারীরা দর্শিত হবে না, নারীরা দর্শিত হবে না, শান্তিতে বসবাস করবে। যারা আপনার নারীদেরকে বেহায়া পড়া একদল মানুষ আছে, তসলিমা নাসরিনের মতো যদি অবস্থান হয়, তাহলে এই দেশে দর্শিতার সংখ্যা আরে দিন দিন বাড়বে। কি বলেন, বাড়বে কিনা? তাসলিমা নাসরিনকে এই বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম হুঙ্কার দিয়ে তাকে দেশ বিতাড়িত করা হয়েছে না? সে বিভিন্ন পুরুষের সাথে তার মিলামিশ অপকর্ম ছিল। সে এরকমও বলছিল যে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা নারী কেন 4টা বিয়ে করতে পারবে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে এই বিধান দিয়েছেন।
একজন পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এটা আপনি বুঝাই দিচ্ছি। এটা কোরআনে কারিমের আয়াতে আছে। একটা পুরুষ 4টে বিবাহ করতে পারবে যদি সমঝোতা বজায় রাখতে পারে, যদি তাকে আপনার সেইভাবে ভরণ পোষণের দায়িত্ব ঠিকমতো দিতে পারে। কিন্তু একজন মহিলা যদি 4জন পুরুষের সাথে আপনার যদি তার বিবাহ হয়, একসাথে যদি 4জন পুরুষকে রাখে, তাহলে ওই মহিলা এবং পুরুষের সাথে যখন আপনার নির্জনে আপনার মিলামেশা করবে, তখন কোনটা আপনার কার সন্তান সেটা কি বোঝার কোনো উপায় আছে? কথা কন না কেন? একটা কালো গাভীর দুধ, একটা সাদা গাভীর দুধ, একটা লাল গাভীর দুধ, সবগুলো গাভীর দুধের আরেকটা মনে করেন আপনার মাইঠা কালার গাভীর দুধ, 4টা গাভীর দুধ আইনে একসাথে খিরায় আপনি এক কানো করবেন, এবং আপনাকে আমি বলবো কোনটা লাল গাভীর দুধ এটা আপনি আলাদা করেন, কোনটা কালো গাভীর দুধ আলাদা করেন, কোনটা সাদা গাভীর দুধ আলাদা করেন। সম্ভব? ও ভাই, দুধের কালার কি একরকম না? সম্ভব? কোনটা লাল গাভী আর কোনটা সাদা গাভী, কোনটা কালা গাভীর দুধ এই আলাদা করা সম্ভব হবে একসাথে দেওয়ার পরে? ঠিক একজন নারী যদি 4জন পুরুষের সাথে যদি রাত্রি যাপন করে, তাহলে কার সন্তান কোনটা সেটা বোঝার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। তাসলিমা নাসরিনের ভূমিকা ছিল এইটাই যে একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একজন নারী কেন 4টা বিয়ে করতে পারবে না? কারণ একটা নারী যদি 4টা বিয়ে করে, তাহলে কার সন্তান কোনটা সেটা বোঝারও কোনো উপায় থাকবে না। এই জন্য ইসলাম এটাকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ভাইয়ারা আমার, ভালো করে খেয়াল করবেন। আমার বাংলাদেশে শুধু আইন করা হয়, আইনের বাস্তব প্রয়োগ করা হয় না। আপনার যতই আইন করেন না কেন, যদি পর্দায় না থাকেন আপনার হবে না। তেঁতুল, তেঁতুল যদি আপনার স্বাভাবিকভাবে যদি খোলা থাকে, তেঁতুল খোলা থাকলে এরকম মানুষ খুব কমই আছে তার জিহ্বায় জল আসে না, পানি আসে না, আছে না নাই? তেঁতুল খোলা রাখলে আপনার এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। 100-র মধ্যে 90% মানুষের জিহ্বায় পানি চলে আসবে। তেঁতুল যদি তার উপরে প্যাকেট দিয়ে পেঁচিয়ে রাখা হয়, তাহলে তেঁতুল দেখলে কি পানি আসবে? আসবে না। তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও আপনার জিহ্বায় পানি আসবে না, কারণ ওইটা ঢাকা। ঠিক তদুরূপ একজন নারী যখন বেপরদায় চলবে, একজন নারী যখন আপনার বেপরদায় চলে, তাহলে দেখা তেঁতুল দেখলে যেমন জল চলে আসে, পানি চলে আসে, ওই পুরুষটাও নারীকে দেখে তখন তার মনে একটা অন্যরকম ভাব সৃষ্টি হয়ে যায়। হয় কি হয় না? বাইরা আবার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন কুল্লিল মুমিনিনা, সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পুরুষদেরকে বলতেছেন, হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে বলছেন যে তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, কুদৃষ্টি থেকে, পরনারী থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, নিচের দিকে রাখো, এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আমার আল্লাহ তাআলা এই কথা এখানে বলতেছেন, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য পবিত্র হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব অন্তরের খবর আল্লাহ তিনি রাখে দেন। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা রাস্তার মধ্যে বসিও না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তার পাশে যদি এক পাশে বসি, যদি কোনো আমাদের প্রয়োজন না থাকে, এরপরেও কি আমরা সমস্যা আছে যদি এক পাশে বসে যাই রাস্তার মধ্যে? রাসূল বললেন, না, রাস্তার এক পাশে তোমরা যখন বসবে তখন রাস্তার হক আদায় করবে। কি হক? হক হলে মানুষদেরকে সালাম দিবে, চক্ষুকে নিম্নগামী রাখবে, নিচের দিকে রাখবে, আর রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে দূরে সরাইয়া দিবে। এটা রাস্তার হক। রাস্তায় বসে রাস্তার হক হলো মানুষদেরকে তাকে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা এবং তার খবরাখবর নেওয়া। এখন ভাইয়ারা আমার, যদি রাস্তার পাশ দিয়ে যদি কোনো নারী যাতায়াত করে, কোনো মহিলা যদি যাতায়াত করে, আপনার অগোচরে দৃষ্টি চলে গেলে তাৎক্ষণিক দৃষ্টিটা আপনি নিচের দিকে নিয়ে আসার জন্য হাদিসে বলা হয়েছে, অজান্তে দৃষ্টি চলে গেছে, কিন্তু একবার দৃষ্টি চলে যাওয়ার পরে আরেকবার যদি দৃষ্টি দেন, তাহলে এটা হবে আপনার কোরআন হাদিসের বিপরীত কাজ এবং গুনাহ হবে। কি হবে?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় রাস্তায় চলাফেরা করি, আমাদের তো দৃষ্টি এদিক সেদিক চলে যায়। রাসূল বললেন, দৃষ্টিটাকে তোমরা আবার টেনে নিচের দিকে নিম্নগামী করো। পুরুষদেরকে পর্দার কথা বলা হয়েছে। আমরা পুরুষ যারা আছি, আমাদের আমাদের অবস্থা খুব খারাপ। মহিলা মানুষ দেখলে অনেক যুবকরা উস থাকে না, ইপটিজিং এর শিকার করে। যে নারীটা পর্দায় থাকবে সে নারী কখনো ইপটিজিং এর শিকার হবে না, উত্তক্ত করা হবে না, যৌন হয়রানি করা হবে না। যে নারী বেপর্দায় চলবে সেই নারীকে আপনার যুবকরা আশকারা মাসকারা দেয়, ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইসলামে আল্লাহ তাআলা যেই আল্লাহ কোরআনে বলেছেন পর্দা নামাজ পড়ার জন্য ফরজ, ঠিক তদ্রূপ ভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন পর্দা করার জন্য ফরজ। পুরুষ ভাইয়েরা আমার, এবার আসলেন আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা 6টা জিনিসের দায়িত্ব পালন করো তা আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ কইলেন না? কয়টা জিনিস? রাসূলুল্লাহ বলেছেন, যদি তোমরা 6টি জিনিসের দায়িত্ব পালন করো তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। 6টি জিনিস কি? 1 নম্বর হলো, তোমরা মিথ্যা কথা বলবা না। ও ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর বুখারী মুসলিমের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে লক্ষ্য করলাম, দেখলাম রাসূলুল্লাহ বলেছেন 1 নম্বর হলো তোমরা মিথ্যা কথা বলবা না। 1 নম্বর কি? মিথ্যা কথা বলবা না। মিথ্যা হলো সকল পাপের মা, জননী। আল কিযবু উম্মুর রাসিয়াত, মিথ্যা সকল পাপে মা, জননী। একটি মিথ্যা থেকে হাজার মিথ্যা কথার জন্ম হয়, হয় কি হয় না? একটা মিথ্যা কথা কইতে গেলে এটার দেখবেন যে অনেক গালাফালা বাইর হবে। একটা মিথ্যা থেকে হাজার গুণ মিথ্যা কথার জন্ম হবে। রাসূলুল্লাহ বলছেন মিথ্যা কথা বলবা না। মিথ্যা হলো আপনি মানুষদেরকে পাপ কাজে নিয়ে যায়, আর পাপ কাজটা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করি, জিনা করি, বিভিন্ন ধরনের যত আকাম কুকাম আছে সব আমি করি, এখন এখান থেকে বাঁচার কি উপায়? রাসূল বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, সব বন্ধ হয়ে যাবে। কারণ হলো পরের দিন যদি রাসূল জিজ্ঞেস করে এগুলো কাজ করছো কিনা, তা তো স্বীকার করতে পারবে না। এই জন্য রাসূল বললেন মিথ্যা তুমি ছেড়ে দাও। 6 নম্বরের ভিতরে 1 নম্বর কি? মিথ্যা কথা ছেড়ে দেওয়া, মিথ্যা কথা বলা যাবে না। নাম্বার 2, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত হলো কথার আমানত হতে পারে, মালের আমানত হতে পারে, টাকার আমানত হতে পারে। আমানতের অনেক সেক্টর আছে ভাইয়ারা আমার। আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের লক্ষণ, মুনাফিকের কাজ। আর মুনাফিকটাই হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। কন্যা নাউযুবিল্লাহ। সময় জায়গা কত গুরুত্বপূর্ণ কথা, একটা আয়াতের আলোচনা তাফসীর করে শেষ করতে পারবো না, সময় চলে যাচ্ছে। আপনারা যদি আগে ভাগে আইতেন তাহলে আমার গুরুত্ব থাকতো বেশি, যে মুসল্লি আইসা মসজিদ ভরে গেছে, তাহলে আমি আর আগে আইসা শুরু করে দিতাম। আপনারা আসেন শেষে, আমিও আছি শেষে, তো আমার আগে আপনারা আসতে পারেন না, আর 2-1 জন আসতে পারেন। আপনারা যদি আগে আসেন তাহলে বুঝবো যে মুসল্লি আগে আইসা বসে রয়েছে। ঢাকার শহরে হয় কি জানেন, 12টার দিক থেকে মসজিদে একেবারে ভরপুর, পুরা মসজিদ হাউসফুল ভর্তি থাকে। ইমাম সাহেব, খতিব সাহেব পিছন থেকে আসলে এবং রাস্তা দেখে 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 আসতে হয়, মুসল্লির আইসায় মসজিদ ভরে যায়। আর আমার দেশে ইমাম সাহেব আইসা আগে, মুসল্লিরা ক্ষেতের খামারে কাজ করিয়া কোদাল হান থইয়া দৌড়ের উপরে, নাই ঠিক মতন গোসল, নাই ঠিক মতন পোশাক, মানে বোঝা যাচ্ছে মসজিদ দৌড়ের উপরে আছে। আহারে দুনিয়ার জীবনটা রে ভাই, একটু দুনিয়া দুনিয়া করি, এই দুনিয়া তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে। একটু আখিরাতের পুঁজি করার দরকার আছে না নাই? আখিরাতের পুঁজি করবেন ভাইরা আমার। এত ব্যস্ততা দুনিয়ার, দেখেন ব্যস্ততা দেখতে দেখতে একদিন দেখবেন যে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, তখন আর ব্যস্ততা শেষ। সুস্থ মানুষ মরতেছে না, আপনি তো মনে করছেন মানে আমি অসুস্থ না, সুস্থ আমি মরে যাবো কেন? মৃত্যু অত কাছে রে ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন আপনারা আগে ভাগে আসবেন, আমি ইনশাল্লাহ আগে ভাগে কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করবো ইনশাল্লাহ।
তাহলে 1 নম্বর হলো মিথ্যা কথা ছাড়তে হবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বরে হলো ভাইরা আমার নিজের চক্ষুকে নিম্নগামী করা, পরনারী দেখিয়া, পরনারী থেকে যাদেরকে দেখা হারাম তাদের কাছ থেকে চক্ষুকে নিম্নগামী করা। এরপরে হলো আপনার লজ্জাস্থানকে হেফাজত করা, লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা। এরপরে আপনার এখানে আরো 2টা কথা আছে যে মদ পান করা যাবে না, অশ্লীলতার কাজে একটা বেহায়াপনা কাজ এখানে জড়িত আছে। ভাইরা আমার, এই কাজগুলো যদি আপনি ফিরে থাকতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন তার জন্য জান্নাতের আমি জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন তো মহিলাদের কথা কইতেই পারলাম না, সময় শেষ। যেহেতু পর্দার আয়াত বিধান, একটু আলোচনা না করলেই নয়। ভাইরা আমার, এবার আল্লাহ রাসূল বললেন, ও আমার, আল্লাহ তাআলা বলেন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ও মুমিন নারীরা, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো পরপুরুষ থেকে। নারীরা তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো পরপুরুষ থেকে। পুরুষের দিকে তাকিয়ে তাকিও না। যে সমস্ত পুরুষের দেখা জায়েজ নাই তাদের সাথে সঙ্গ দিও না। যে জায়গায় 2 জন, একজন পুরুষ একজন নারী পাশাপাশি পয়সা গল্প করে, 3য় জন হিসাবে সেখানে শয়তান তাকে সেখানে পাকড়াও করে, কন্যা নাউজুবিল্লাহ। এখন আসেন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, যত বোন আছে আপন মানে সহোদরা বোন ব্যতীত সবার সাথে এরকম যারা হাসি ঠাট্টা গল্প করে, ভাবি দেবর, সম্পূর্ণভাবে ইসলামে এটা কি হারাম? হারাম। রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, দেবর থেকে আমরা কিরকম পর্দা করব? মহিলারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেবর থেকে কেমন পর্দা করব? রাসূল বললেন, দেবর হলো মৃত্যু সমতুল্য। মৃত্যুকে যেমন তোমরা ভয় করো, দেবরকে তোমরা তেমন ভয় করো। ভাই ভাবি বৈশাখী গল্প হয় কি হয় না? আমাদের সমাজ কোথায় যাচ্ছে ভাইরা আমার? সব ধ্বংসের সম্মুখীন, হারাম কাজ করতেছি আমরা। সমাজে কিভাবে শান্তি আসবে আপনার আমার ঘরে? যুবক ভাইদেরকেও বলতেছি, মুরব্বীদেরকেও বলতেছি, যাদের সাথে দেখা করা জায়েজ নাই, 14 জন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করা জায়েজ নাই। এটা আগামী জুমায় ইনশাআল্লাহ সময় পাবো বলে দিব না। বুঝতে পারছেন? আপনি সাতাত্ম, কালাত্ম, ফুফাত্ম, মামাত্ম, জানাত্ম যেটা যা আছে সব দেখা করা কি হারাম। দেবর ভাবি হারাম। আল্লাহ নবীর কাছে উম্মে সালাম থেকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার সহধর্মিণীরা, তার স্ত্রীরা, তার বিবিরা সাথে ছিল। এমন সময় উম্মে মাকতুম আগমন করলো। রাসূল বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা ঘরের ভিতরে চলে যাও। সাহাবায়ে কেরাম স্ত্রীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা আছে সে তো অন্ধ, সে আমাদেরকে তো দেখতে পায় না, তার তো চক্ষু নাই, তাহলে আমরা তার সাথে কি গোপন, অর্থাৎ আমরা নিজেদেরকে আড়াল করবো, অন্তরে চলে যাব? রাসূল বললেন, সে তোমাদেরকে দেখতে পায় না, কিন্তু তোমরা তো তারে দেখতে পাও, তোমরা তো তারে দেখতে পাও, তোমরা পর্দার আড়ালে চলে যাও। ভাইরা আমার, তাহলে কেমনে করে নারীদেরকে আপনি রাস্তায় নামিয়ে দেওয়া হয়? হারাম কাজ করতেছে এখানে। ভাইরা আমার, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ চলতেছে এটা। ঠিক তো দুরূপভাবে আল্লাহ রাসূল বললেন, ও নারী সম্প্রদায়, তোমরা জাহিলিয়াত জগতে নারীদের মতো চলাফেরা করিও না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াত জগতে নারীদের মতো চলাফেরা করিও না। জাহিলিয়াত জগতে নারীরা বেপরদায় চলতো। এখন আসেন, কত আলোচনা রে ভাই। নারীরা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বাইর হতে পারবে না। কারণ কি জানেন? নারীদেরকে সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। রাস্তায় বাইর হওয়া, সুগন্ধি ব্যবহার করার পরে মানুষদেরকে, অন্য পুরুষদেরকে আকর্ষণ সৃষ্টি করে বেশি। নারীরা সুগন্ধি ব্যবহার করে একমাত্র ঘরের ভিতরে স্বামীকে দেখানোর জন্য। সেন্ট আতর ব্যবহার করে রাস্তায় বাইর হবেন, আর একজন পুরুষে এটা সুঘ্রাণ নিবে, সম্পূর্ণ এটা হারাম, নাজায়েজ। এই কাজ যদি করে তাহলে নারী গুনাহগার হবে,
যে পুরুষের সুঘ্রাণ নিবে সেও গুনাহগার হবে। আমাদের সমাজ, ভদ্র সমাজে নারীরা সুগন্ধি আতর সেন্ট ব্যবহার করিয়া, দামি দামি সেন্ট ব্যবহার করিয়া বিভিন্ন অনুষ্ঠানে যায় না? বিয়ার অনুষ্ঠান, সুটনন্দে খাতনার অনুষ্ঠান, যত বড় বড় অনুষ্ঠান আছে সব অনুষ্ঠান নারীরা যায় কি যায় না? সম্পূর্ণভাবে ইসলামে নিষেধ করা দেওয়া হয়েছে ভাইয়ের আমার। নারীরা সুগন্ধি ব্যবহার করবে না, সুগন্ধি পুরুষ ব্যবহার করবে। এরপরে বলা হয়েছে যে নারীরা যখন আপনার দুইজন নারী, একজন নারী আর একজন পুরুষ নির্জনে যখন যদি আপনি চলাফেরা করেন, শয়তান তাদেরকে ধোঁকা দেয়। যে সমস্ত বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, মহিলা মানুষ আছে, রাসূলুল্লাহর হাদিসে আছে তোমরা ওই বাড়িতে ভ্রমণ করিবা না, পুরুষ না থাকলে ওই বাড়িতে তোমরা যাবা না। আমরা ওই সুযোগটা বেশি খুঁজি, দেখি পুরুষ বাড়ি আছে কি নাই। না থাকলে কিছু মানুষ যুবকেরা গিয়া বাবির সাথে সারাক্ষণ গল্প গুজব আড্ডা মারতেছে। কি আছে না নাই? সে সুযোগ পাইছে, এখন বাই গেছে গা, এখন বাবির লাগে একটু মজা রসের আলাপ করি। সম্পূর্ণ আপনি হারাম কাজ করতেছেন, ইসলাম শরীয়তে বিরোধী কাজ করতেছেন। এই জন্যই তুফাজ্জল মৌলানা, উনি তো মারা গেছে, একটা গজল লিখছিলেন যে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আছে না নাই? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হালাল লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, রাস্তা দিয়া চলে নারী পরন তার চিকন শাড়ি, ভালো লাগে না তাদের ফারকে না গেলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে গোরে স্বামী রেখে তারা সিনামায় চলে। আছে না নাই? স্বামী রেখো, তুমি কাপড় চিনো না, তুমি কাপড় চয়েস করতে পারো না, তুমি তাও আমি যাই। পুরুষ হয়েছে মহিলা, মহিলা হয়ে গেছে পুরুষ। মার্কেটে দেখবেন মহিলার ঠেলায় মার্কেট করতে পারবেন না পুরুষ মানুষ। কষ্ট হয়। যারা আপনার, যে সমস্ত নারীরা আপনার ঘরে থাকে, যে আপনার পছন্দ আমার পছন্দ, আলহামদুলিল্লাহ এমন নারী আছে না নাই? এমন নারী অনেক আছে। আগেকার যুগের দাদারা কইতে পারবে, আপনার বাচ্চা ছাড়া তারা অন্তর মহিলারা বাজারে পাঠাইছে না, মার্কেটে গেছে না। গেছে কারা? পুরুষ গেছে, যাই না গেছে তাই করছে। মোটা দিলে মোটা, চিকন দিলে চিকনই পড়ছে, আলহামদুলিল্লাহ কইছে। আর এই হুন্নার যুগের পেছনে মহিলারা স্বামীরা কয় তুমি কাপড় চিনো না, বালামন্দ বুঝো না, তুমি ঘরে থাকো, আমি যাই মার্কেটে। এই অবস্থা। তাহলে আমার সমাজে শান্তি কেমনে আশা করবেন? কেমনে আপনি আশা করবেন? এই সমাজে তো শান্তি না, অশান্তি আসবে। মার্কেট ময়মনসিংহ শহরে ঢুকলে হায় রে মহিলা আর মহিলা, শুধু ময়মনসিংহ শহর না, সারা বাংলাদেশে কি রোগে খাইছে ধরা। হ্যাঁ, সব ভাইরাস। ভাই ইন্না লিল্লাহ, কি করবো আমি? আমার তো কিছু কথা দরকার, কথা বলার দরকার, এটা আমার হক। যদি না বলি তাই আমি আল্লাহর কাছে দায়ী থাকি। আপনারা একটু আগে ভাগে আসবেন, আলোচনা আমি আরো করব। আপনারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবেন, বিষয়ভিত্তিক কথা শুনলে আপনি যদি কিছু কিছু যদি আমল করতে পারেন, তা আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিছু কিছু যদি আমল নিতে পারেন, সব আমল তো করতে পারবেন না, কারণ মনেও থাকবে না। কিছু আমল যদি নিতে পারেন, আলহামদুলিল্লাহ, তা আল্লাহ তাআলা আপনি উইছিল আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন দুইটা আপনার সুন্দর হবে, কল্যাণকর হবে। ভাইয়েরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।